অবশেষে আইএসএল এর ডার্বি জয় ইস্টবেঙ্গলের 3-1 গোলের ব্যবধানে কিন্তু মোহামেডানকে কার্যত উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। আচ্ছা, যারা আজকে ইস্টবেঙ্গলের পারফরমেন্স দেখেছেন আপনারা খুশি? জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আমি কিন্তু খুশি, আমি কিন্তু বেশ খুশি এবং আমি মনে করি এই পারফরমেন্সগুলো কোথায় থাকে, এই পারফরমেন্সগুলো প্রত্যেক ম্যাচে কেন দেখা যায় না, এইটাই আমার প্রশ্ন। এবং আমি সত্যি এই বিষয়টা নিয়ে হতাশ। এই পারফরমেন্সগুলো দরকার। হ্যাঁ, কিছু কিছু প্লেয়ার আজকে সেরকমভাবে খেলতে পারেননি, সেটা ঠিক আছে, সেটা প্রত্যেক ম্যাচে হতেই পারে, সব ম্যাচ সবাই ভালো খেলতে পারে না। কিন্তু আজকে ওভারঅল ইস্টবেঙ্গল যেভাবে খেলেছে এইটা কিন্তু প্রশংসাযোগ্য। এবং অস্কার ব্রুজো তিনি আসার পর যেভাবে এই দলটার মেন্টালিটি পাল্টে দিয়েছেন, সত্যি ভালো। এএফসিতে দারুণ খেললো, মানে এই দলটা খেলতে পারে, কিন্তু এমন নয় যে এই দলটা খেলতে পারে না। দেখো, এই দলে রিচার্ড সেরিস একজন বিদেশি, তিনি নেই। জিকসন সিং এত দাম দিয়ে একজন মিডফিল্ডার আছে, তিনি নেই। তাহলে ভাবো, এতগুলো সল ক্রেসপোর আধা চোট রয়েছে, আধা চোট। দলটা তো কার্যত মানে সমস্ত অর্ধেক খেলোয়াড় চোট পেয়ে বাইরে। সেখানে দাঁড়িয়েও ইস্টবেঙ্গল যেভাবে খেললো, এটা সত্যি অসাধারণ, সত্যি মানে দুর্দান্ত খেলেছে। সুপার সিক্সের আশা শেষ, সুপার সিক্সের আশা বলা যায় না। আমরা একটা অঙ্ক কষেছিলাম, সেখানে সমর্থকরা একটু কি বলবো, খারাপই লেগেছে, মানে সমর্থকদের একটু খারাপই লেগেছে। ওরা ভেবেছে যে আমরা তাদেরকে নিয়ে হয়তো মজা করছি না, একটা আশা থাকে আর কি। কারণ বাংলার তিন প্রধান যদি সুপার সিক্সে ওঠে, সেটা সবার সব থেকে ভালো, আমাদের সব থেকে ভালো, আপনাদেরও। যাই হোক, সেটা তো পরের কথা। তবে অরিত্র, তুমি তো আজকে মাঠে ছিলে। অরিত্র যেহেতু ফটোগ্রাফার, ওকে মাঠেই থাকতে হয়। ও আমরা যতটা না দেখি, সব দর্শকরা যতটা না দেখে, ও তার থেকে বেশি দেখে। কারণ ক্যামেরায় কিছু আবার বেশি দেখে ফেললেও বলা হয়ে ওঠে না, বলা যায় না, মানে গলা অব্দি এসে আটকে যায়। বললে আবার বিপদ নাকি? না, বলা যাবে না, সবকিছু দেখতে হবে, চোখ বন্ধ করে আবার চোখ ঘুরে নিতে হবে, ঠিকঠাক ঘুরিয়ে নিতে হবে। যাই হোক, সেটা কিন্তু ব্যাপার না। আজকে আপনারাও দেখেছেন, আপনারা যারা মাঠে ছিলেন, টিভিতে কি ব্রডকাস্টিং এ দেখা গেছে, আমি সেটা হয়তো লক্ষ্য করিনি, আমি টিভিটা লক্ষ্য করিনি, আমি মাঠেই বিষয়টা দেখছিলাম। তবে একটা বিষয় আমি বলবো অরিত্র, সেটা হচ্ছে এই টিমটা আজকে 11 নম্বর স্থানে রয়েছে। খারাপ ফুটবল, একটা সময় কনসিস্টেন্সির অভাব যেটা বলি আমরা, সেই সমস্ত কিছুই ঠিক আছে। কিন্তু অরিত্র, টিম বন্ডিং এর মধ্যে কি কোনো একটা কি প্রবলেম হচ্ছে? আগের দিন রৌনক ছিল, আমি বলেছিলাম যে এটা অদৃশ্য ছেদ পড়েছে ইস্ট বেঙ্গল দলে, অদৃশ্য ফাটল ধরেছে ইস্ট বেঙ্গল দলে। এটা যদি সত্যিকারে বলতে বলা হয়, হয়তো অনেক কিছু বলা যাবে, কিন্তু সব তো আর এভাবে বলে দেওয়া যায় না। কিন্তু যেটুকু ঘটনা, যেটুকু না বললে নয়, যেটুকু আপনারা দেখছেন, সেটুকু আমাদের আরও দায়িত্ব থাকে যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের হাতে ক্যামেরা থাকে, আমরা যতটা চেষ্টা করি আপনাদের সঙ্গে দেখানোর। ঘটনাটা প্রভসিকন গিল, ম্যাচের একেবারে শেষ দিকে প্রভসিকন গিলের বদলে দেবজিৎ মজুমদারকে নামানো হয় গোলকিপার, এবং সেই সময় আপনারা হয়তো যত দেখেছেন, কিছুটা অখুশি ছিলেন গিল, এবং তারপর বুঝতে পারছিলেন না। তারপর অস্কার ব্রুজোর দাগ আউটের দিকে তাকিয়ে তিনি কার্যত হাত দিয়ে বললেন যে আমি ঠিক আছি। সম্ভবত এটাই বলতে চাইছিলেন। তার আগে একবার দেখছিলাম, মানে তিনি বসে গেছে, আমরা ভাবছি তো টাইম ওয়েস্টের জন্য যাই হোক, তারপরে যখন রেফারি দেখালেন বোর্ডে যে চেঞ্জের অপশনটা, তখন কার্যত সাইড লাইন দিয়ে উঠলেন, এবং উঠে ওদিকে যে কর্নারের যে ফ্ল্যাগটা থাকে, সেই ফ্ল্যাগটাতে একটা ধাক্কা মারলেন। তারপর আবার যখন সাইড লাইন দিয়ে হেঁটে আসছিলেন, তখন ডেভিড লালানসাঙ্গা গিয়ে গোলটা করে দিলেন। তার মধ্যে যে একটা অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণটা হয়েছিল, ওই গোলটা হয়তো ম্লান করে দিল কিছুটা, কিন্তু 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 কিছু অভিমান তো জমা হয়ে থাকে। সেই অভিমানটা ভোলানোর চেষ্টা করলেন টিম ম্যানেজমেন্টে যারা থাকেন, বিনো জর্জ থেকে শুরু করে অস্কার ব্রুজো। আপনাদেরকে এরপরে আসি ঘটনাটায়। হেঁটে আসছেন প্রভসিকন গিল, ডেভিড লালানসাঙ্গা গোল করলেন, এবং তারপরে প্রভসিকন গিল কার্যত যে সেলিব্রেশনটা করলেন, আপনারা হয়তো আইএসএল এর পেজে ইতিমধ্যেই দেখেছেন, একদম লাফিয়ে। কিন্তু তারপরে তাকে শান্ত করার চেষ্টা করলেন। কোথাও যে তার এই পরিবর্তনটা তাকে অতটা খুশি করতে পারেনি, সেইটা কিন্তু বোঝা গেল। বিনো জর্জ থেকে শুরু করে অস্কার ব্রুজো গোল হওয়ার পর, তখন গোল হওয়ার পরও উত্তেজিত না হয় প্রভসিকন গিলের কাছে গেলেন, তাকে কাঁধে হাত দিয়ে কার্যত বোঝালেন যে
কিছু হয়তো বলেছেন, হুম। কিন্তু কি বলেছেন সেগুলো তো আর প্রকাশ্যে আসা যায় না বা আনা যায় না। সেটাই হচ্ছে দেখো ফুটবলারদের ঘটনা, এটা ফ্যাক্ট। এবং এটা ফ্যাক্ট, এটা সবাই দেখেছে, আমরা সব টিভিতেও এটা সম্প্রসারিত হয়েছে। কিন্তু বিষয়টা বুঝতে হবে, দেখো এই দলটার এই মুহূর্তে প্রয়োজন কি হতো, শৃঙ্খলা। অস্কার ব্রুজ একটা শৃঙ্খলার মধ্যে প্রত্যেককে আনতে চাইছেন। হ্যাঁ, ফুটবলাররা কেউ কেউ একটু পাগলাটে হন, আমি পাগলাটে ওয়ার্ডটা ইউজ করছি এই কারণে, তার কারণ হচ্ছে এই পাগল মানসিকতা না থাকলে না তুমি ফুটবলে ভালো কিছু করতে পারবে না। তুমি শান্ত হয়ে তুমি কিছু করতে পারবে না, তোমাকে অ্যাগ্রেসিভ হতে হবে, তোমাকে সবসময় জেতার মানসিকতাটা থাকতে হবে, মানে দলে আমি থাকবো এই মেন্টালিটিটা না থাকলে তুমি ফুটবলার হতে পারবে না। সেখানে দাঁড়িয়ে এইটা অনেকের মধ্যে থাকে, কারোর কারোর সেই মাত্রাটা অনেক বেশি হয়। প্রভসুকান গিলের ক্ষেত্রে আমরা এই প্রভাবটা দেখেছি, এবং যেটা আজকে তিনি করলেন, হয়তো আজকে জয় বলে এই বিষয়টা ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি এই বিষয়টা নিয়ে খুশি না। তাকে কিন্তু পরিবর্তন করাটা খুব অনৈতিক কিছু নয়। তার একটু হয়তো চোট লেগেছিল, সেই কারণে তাকে সরানো হয়েছে। আজকে সাংবাদিক বৈঠকে এসে অস্কার ব্রুজ সেটাই বলেছেন যে তার একটু হালকা চোট ছিল, সেই কারণে তাকে তুলে নিতে বলেছেন। এটা গোলকিপার কোচ নির্দেশ দিয়েছিলেন যে তাকে তুলে নেওয়া হোক, দেবজিৎকে নামানো হোক, এবং সেটাই বলা হয়েছিল। সুতরাং এইটা নিয়ে প্রভসুকান গিলের এইরকম আচরণটা কিন্তু খুব মানে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু এটা তৈরি রাখলো। এবং আপনারা যারা বিশ্ব ফুটবল ফলো করেন, আপনারা হয়তো মনে থাকবে যে চেলসিতে এরকম একটা ঘটনা ঘটেছিল, যখন কেপা আরিজাবালগা চেলসির গোলকিপার সেই সময়, তাকে তুলে নিতে চেয়েছেন তৎকালীন কোচ মরিজিও সারি, এবং সেই সময় মানে পেনাল্টি শুট আউট চলছিল। সেই সময় খুব সম্ভবত উইলি কাবায়েরো একজন গোলকিপার রয়েছেন, তাকে নামানোর কথা ছিল, তিনি পেনাল্টি স্পেশালিস্ট। কেপা আরিজাবালগা মরিজিও সারিকে বলে দিয়েছেন না, আমি পেনাল্টিতে থাকবো, এবং শেষ অবধি এটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। এবং এইটাই কিন্তু বোঝা যাচ্ছে, মানে কোচ কিন্তু এইখানকার এই জায়গার মানে ফুটবলের কিন্তু তিনি প্রধান অভিভাবক। কোচ যা বলবে ফুটবলারদের সেটাই করতে হবে, এবং সেটা যদি প্রভসুকান গিল না করেন, সেটা কিন্তু অবশ্যই এটা কিন্তু একটা ব্যাড ইমেজ, খুব ব্যাড ইমেজ কিন্তু ফলো করে। কিন্তু আমার একটা প্রশ্ন, দর্শক বন্ধুদেরও প্রশ্ন থাকবে, যে রিচার্ড সেলিস চোট রয়েছে, স্বাভাবিকভাবে তিনি নতুন বিদেশি, তবে রাফায়েল মেসি বাউলি আজকে কিন্তু যতটুকু খেলেছেন উজ্জ্বল ভালো খেলেছেন। এখন অনেক সমর্থকদের প্রশ্ন রয়েছে, রাফায়েল মেসি বাউলিকে হঠাৎ করে কেন তুলে নেওয়া হলো? দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস, যিনি সারা ম্যাচে হাত পা ছোড়া ছাড়া আর কিছু করলেন না, তাকে না বসিয়ে কেন রাফায়েল মেসি বাউলিকে? এত নাটক হয় না তুমি, মানে সত্যি মানে কখনো তিনি গোল পোস্টে নিজে বলটা তো ঢোকাতে পারছেন না, নিজে ঢুকে যাচ্ছেন, নিজে ঢুকে জাল জড়িয়ে একেবারে একাকার কাণ্ড মানে করে যাচ্ছেন, সব কিছু করছেন, কি করছেন না তিনি 90টা মিনিট, কিন্তু কাজের কাজটা হচ্ছে না অরিত্র। কারণ এই গোটা মানে 90 মিনিট সমর্থকরা গ্যালারি থেকে দিয়ামান্তাকসকে বলে গেলেন, কি বলবো, আর কিছু বলার মানে ভাষা নেই। খালি হাত পা এইগুলো কেন? কারণ এই প্লেয়ার তো গত মরশুমে টপ স্কোরার, গোল্ডেন বুট জয়ী। এখন তিনি নানান সাক্ষাৎকারে বলছেন যে তিনি বল পাচ্ছেন না, কারণ তার প্লেয়ার তাকে বুঝতে পারছে না। সেটা ঠিক আছে, কিন্তু অ্যাট দি এন্ড তোমায় গোল করতে হবে। ডেভিড লালানসাঙ্গা কি করলো? ডেভিড লালানসাঙ্গা যে টার্ন নিয়ে গোলটা করলো, সেটা কি এই মরশুমে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস কি করতে পেরেছে? ঘোরাটাই তো হচ্ছে না, সেটা কি করতে পেরেছে? হ্যাঁ কি না সমর্থক দর্শক বন্ধু তারা আপনারা বলবেন। এই ডেভিড লালানসাঙ্গাকে নিয়ে আমার একটা মানে কোচের প্রতি একটা অভিযোগ রয়েছে, যে কেন ডেভিড লালানসাঙ্গা শুরুতে খেলছেন না, কেন তাকে আগে নামানো হচ্ছে না। তিনি এখন 4টে গোল করে ফেলেছেন, পিভি বিষ্ণু 4টে গোল, ডেভিড লালানসাঙ্গা 4টে গোল, টপ স্কোরার ইস্ট বেঙ্গলের জন্য এই দুজন। কেন ডেভিডকে শুরু করানো হচ্ছে না? ডেভিডের মধ্যে সমস্ত ক্ষমতাটা রয়েছে যা দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসের মধ্যে রয়েছে, শারীরিক সক্ষমতা হোক, গোল চেনার খিদে হোক, সমস্ত কিছু রয়েছে। কেন ডেভিড লালানসাঙ্গা খেলানো হবে না? রবি হাসদার বিষয় যেটা আমরা বললাম, সেম গোজ ফর ডেভিড লালানসাঙ্গা। যতবার চান্স পেয়েছে ডেভিড ততবার গোল করেছে। এটা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো, আর হারানোর কি আছে বলো? একটা আজকে খেলা হচ্ছে 11 আর 13, হারানোর কি আছে? কি আছে? কেন জেসিন্টিকেদের খেলানো হবে না? এইটা আমার প্রশ্ন। এইখানে অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে দর্শক বন্ধুরা, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা কারোর প্রতি প্রশ্নটা করা যাচ্ছে না, এইটা একটা সমস্যা। এবং আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন যে খেলোয়াড়রা কি বলছেন। খেলোয়াড়রা বলেন না কিছু, খেলোয়াড়রা চুপ করে মাথা নিচু করে চলে যায়, বেরিয়ে যান। মানে আমাদের প্রশ্ন করা যায় না,
এবং খেলোয়াড়রা টিম ম্যানশিপ কতটা ধরে রাখতে পারছেন, যে দিমিত্রি দিয়ামান্তসের কথা বলছি না তো, তিনি হয়তো নিজে অখুশি, গোল করতে পারছেন না, কিন্তু টিমের প্রতি, সমর্থকদের প্রতি একটা রেসপেক্ট থাকে, সেই রেসপেক্টও হয়তো তার কাছ থেকে আসছে না, হয়তো তার একটা রিগ্রেট হচ্ছে যে তিনি গোল পাচ্ছেন না ঠিক কথাই, কিন্তু টিমের সঙ্গে তিনি যাচ্ছেন না ভিক্টরি ল্যাপ দিতে, ঠিক আছে, তিনি চলে গেলেন সোজা ম্যাচ শেষ হতেই ড্রেসিং রুমে একা, অল ইন দ্য একা চলে গেলেন। এগুলো খুব খারাপ জিনিস। মানে আমি বুঝতে পারছি এইবারে মরশুমটা ভালো যায়নি ইস্ট বেঙ্গলে, ঠিক আছে, হতে পারে, কিন্তু এখনও কিন্তু সুপার কাপ বাকি রয়েছে, এখন এএফসি বাকি রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এখন এই মুশকিলগুলো, এই সমস্যাগুলো না কাটালেই নয়। এবং এখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে আপনাদের, মানে আমাদের সকলের অনুরোধ, নট আমরা দুজন, পুরো সংবাদ মাধ্যমেরই একান্ত অনুরোধ, দয়া করে খেলোয়াড়দের সাথে, ম্যানেজমেন্টের সাথে আমাদের যোগাযোগটা একটু বাড়ান। তার কারণ হচ্ছে আমাদেরও কিছু প্রশ্ন থাকে, সমর্থকদের কিছু প্রশ্ন থাকে, সমর্থকরা সেটা আনতে চান না, যার কারণে আমরা দেখেছি সমর্থকরা যদি কিছু দাবি জানাতে আসেন তাদেরকে 6টা বাউন্সার দিয়ে সরানো হয়। সেইটা যেন না হয়, সেটা যদি আপনারা না করতে পারেন, ঠিক আছে, সমর্থকদের সাথে যদি আপনারা সেই কমিউনিকেশন না করাতে পারেন, আমাদের সাথে অন্ততপক্ষে কমিউনিকেশনটা করান, তাহলে কি হবে, তাহলে আপনাদের বাউন্সারের প্রয়োজন হবে না, আপনার সাথে আমাদের একদম ডিরেক্ট কন্ট্যাক্ট হবে, সমর্থকরাও সেটা বুঝতে পারেন। এখন সেটা আপনারা শুনবেন কি শুনবেন না সেটা আপনাদের বিষয়, কিন্তু ডার্বি জিতেছে, আপাতত একটা স্বস্তি। এখন বাকি ম্যাচগুলো আশা করি ইস্টবেঙ্গল জিতবে, কারণ এই ফুটবল খেলে ইস্টবেঙ্গল কিন্তু জিততে পারে, কিন্তু এই ডেভিড লালানসাঙ্গা পারে, এই পিভি বিষ্ণুরা কিন্তু পারে। এবং আরেকটা শেষ কথা বলে আমি জাস্ট শেষ করব, অস্কার ব্রুজো, আপনি চেষ্টা করছেন বটে, হয়তো সাহায্যটা পাচ্ছেন না, কিন্তু চেষ্টা করে যান, ফল একদিন মিলবেই। ইস্টবেঙ্গলে থাকুন, কারণ ইস্টবেঙ্গলের আপনাকে প্রয়োজন, আপনার ইস্টবেঙ্গলকে প্রয়োজন নয়, ইস্টবেঙ্গলের আপনাকেই প্রয়োজন। ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।